আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি মিরপুর 1 নম্বরে। তো যাচ্ছিলাম, তো একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, তো যার কারণে বাইকটা ঘুরিয়ে আবার আমি মিরপুর 1 নম্বর সার্কেলের দিকে যাচ্ছি। দেখেন স্টুডেন্টরা মানে দলে দলে রাস্তায় নেমেছে এবং যতগুলো ওয়াল ছিল ঢাকা, এই মিরপুরের যে অনেকগুলো দেয়াল ছিল, যে দেয়ালগুলোতে রাজনৈতিক বক্তব্য লেখা ছিল, সেই দেয়ালগুলো এখন তারা স্বাধীনতার চেতনা দিয়ে মুড়ে দিচ্ছে এবং আলপনা করছে। সো এইটা আসলেই একটা রাস্তা পারাপারের জন্য স্টুডেন্টরা মানুষদেরকে সাহায্য করছে, রাস্তা ব্লক করে দিয়ে তারপর হচ্ছে মানুষদেরকে পার হতে দিচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আসলে আনন্দের বিষয়। একটু কাজে যাচ্ছিলাম, তো এই ফাঁকে দেখলাম যে আসলে এখানে স্টুডেন্টরা কাজ করছে। সো আর বসে থাকতে পারলাম না, তো যার কারণে আসলে ভিডিও করার জন্যই আসলে আবার আমি ব্যাক করেছি এবং এইখান থেকে কি বলবো, আসলে ছাত্রছাত্রীরা যা করছে এগুলো আসলেই প্রশংসার যোগ্য। কিন্তু কিছু মহল আছে যারা আসলে এই জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে চাচ্ছেন না এবং বারবার বলছেন যে এগুলো তারা টাকা পয়সার জন্য করছে, এবং কিছু কিছু মানুষ তো এইভাবে বলছেন যে তারা এগুলো দেশ ধ্বংস করেছে, সেভাবে করছে। তো দেখেন এই যে এখানে তারা 71-এর যে মুক্তিযুদ্ধের চেতনা সেগুলো এখানে তারা অঙ্কন করছেন। সো এটা আসলেই কিন্তু প্রশংসার দাবি রাখে। তাদের তো আসলে লেখাপড়া ছাড়া কোনো কাজ থাকার কথা ছিল না, বাট তারা কিন্তু দেশের জন্য এখন কাজ করছে। সো আলটিমেটলি এটা আসলে একটা প্রশংসার বিষয়, প্রশংসার দাবিদার তারা। তো মুক্তিযুদ্ধের চেতনাটা আসলে এতই বেশি হয়েছিল যে বাংলাদেশের একটি দল বাদে সবাই হচ্ছে গিয়ে রাজাকার হিসেবে পরিচিত ছিল, দেশদ্রোহী হিসেবে পরিচিত ছিল। তাহলে এখন তাদেরকে আমি বলতে চাই যে আপনারা দেখেন তাহলে দেশপ্রেমিক কারা এবং দেশদ্রোহী কারা, এটা তো আপনারা এক চান্সেই বুঝতে পারতেছেন এখন, তাই না? যাদেরকে আপনি রাজাকার হিসেবে আখ্যা দিচ্ছেন, মুক্তিযুদ্ধের চেতনা নাই, তো তারাই কিন্তু এখন দেশকে সাজাচ্ছে। ফান্ডিং যেখান থেকে হোক, আমেরিকার থেকে হোক, যেখান থেকেই ফান্ডিং হোক, সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপারটা হচ্ছে যে দেশের জন্য কাজ করছে। সো এটাকে অ্যাপ্রিসিয়েট করেন। অন্তত যদি অ্যাপ্রিসিয়েট করতে না পারেন তাহলে তাদের বিষয়ে কোনো কথা বলবেন না। যদি সহযোগিতা করতে না পারেন তাহলে অন্তত একটু উৎসাহ দিতে পারেন, কিন্তু তাদের প্রতি আপনি কোনো নেগেটিভ ধারণা নিতে পারেন না। এটা আপনার চোখের সামনেই ঘটতেছে, চোখের সামনেই হচ্ছে। সো অন্ধের মতো থাকেন না, অন্ধের মতো কথা বলেন না। তো অন্ধকারে এতদিন ছিলেন, এখন আর অন্ধকারে থাকেন না, আর অন্ধের মতো কথাও বলেন না, কারণ এগুলো বলাটা উচিত হবে না। দেখেন প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে যেগুলো বিগত সরকার করতে পারেনি সেই জিনিসগুলো তারা করিয়ে দেখাচ্ছে। দেখেন দেখেন মিরপুর 2 নম্বরকে কোনো সময় আমরা এইরকম রূপে দেখি নাই যে
মাঝখানের লেনটা হচ্ছে কি যারা সোজা যাচ্ছে তারা মাঝখানে দাঁড়াবে, যারা ইউটার্ন নিচ্ছে তাদের এই গ্যাপটা ফাঁকা, এবং বাম পাশে যারা বামের দিকে যাবে তাদের রাস্তাটা ফাঁকা। সো এই পরিবর্তন কিন্তু বিগত সরকার, কোনো সরকারই এটা করতে পারে নাই। সো এটা কিন্তু ছাত্ররা দেখিয়ে দিচ্ছে আমাদের চোখে আঙ্গুল দিয়ে, এবং এই সূত্রে কিন্তু আমাদেরকে সবার জায়গা থেকে তাদেরকে সহযোগিতা করা দরকার। আর না হলে আসলে তারাও সাহস পাবে না এবং এগোতে পারবে না। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আমরা সবাই প্রত্যয় করি যেন তাদেরকে সহযোগিতা করতে পারি, কারণ তাদের কাজগুলো ভালো, এমন না যে তারা কোনো খারাপ কাজ করছে। কিছু কিছু মানুষ বলছে যে দেশটাকে ধ্বংস করে দিল। ভাই অপেক্ষা করেন, তাদের মুখে চুলকানি লাগবে ইনশাল্লাহ।